এই তো আমি আপনাদের সকলের সামনে আপনাদের সকলের প্রিয় সুমনদা। তো আপনাদের কমেন্টস পেয়েছি অনেক, মানেই আপনাদের ভালোবাসা পেয়েছি, আর আপনাদের এই ভালোবাসার উত্তর দিতে আমি আবার আজকে রবিবার হাজির। তবে আজকের কমেন্টস যে আপনারা করেছেন এবং কিউএনএ পর্ব, সেটা এক্সাইটিং, কারণ এমন কিছু স্মার্টফোনের কথা বলবো যেগুলো আপনার পকেটের টাকা সেভ করবে। পাবেন কার্ড, পাবেন ফ্ল্যাগশিপ ডিজাইন, ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে, হতে পারে 8 সিরিজ। চলুন শুরু করা যাক। একটাই কথা বলবো, লাইক করলে আমার মনে জোশ আসবে আরো বেশি। প্রথম কমেন্টস এখানে করেছেন প্রিয়া কর্মকার। তিনি বলছেন, নমস্কার দাদা, আমার একটা প্রশ্ন ছিল, ভালো প্রসেসর শুধু কি গেমিং এর জন্য দরকার, নাকি ফোনের সাধারণ সব ধরনের কাজের জন্য দরকার হয়? একটা ভালো প্রসেসর থাকলে কি ফোনকে লং টাইম ইউজ করতে সাহায্য করে? আশা করি আমার প্রশ্নের উত্তর দেবেন। এই গরমে পরিবারকে নিয়ে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপনাকেও বলি, আপনি পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, সবল থাকুন, গরমে একদম বেশি বাইরে বেড়াবেন না। আপনার প্রশ্নের উত্তর, ভালো প্রসেসর একটা স্মার্টফোনের জন্য একটা হার্টের কাজ করে, একটা ইঞ্জিন। তো ইঞ্জিন ভালো থাকলে একটা কাজে সেটা কাজে লাগে না, প্রত্যেকটি কাজে। ভালো প্রসেসর হলে গেমিং করে মজা, ভালো প্রসেসর অপটিমাইজেশন দারুণ থাকে, ভালো প্রসেসরে ক্যামেরা দারুণ পিকচার তুলতে সাহায্য করে, আর ভালো প্রসেসর ইউজ করলে লং টাইম ইউজ করতে সাহায্য করে এই ভালো প্রসেসর দেওয়া স্মার্টফোন। নেক্সট প্রশ্ন করেছেন সুসময় মল্লিক তুফান। দাদা নমস্কার, এই গরমে স্মার্টফোনের ব্যবহার ও যত্ন সম্পর্কে ভিডিও দিও। অবশ্যই এইরকম একটা ভিডিও আমি তৈরি করতে চলেছি। তবে এই মুহূর্তে বলবো, আপনার স্মার্টফোন এই গরমে যদি গরম হয়ে যায়, যদি কেন গরম তো হচ্ছেই, আমারই তো S23 FE দুর্দশাভাবে গরম হচ্ছে, তখন ডিসচার্জ করুন, যত ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন আছে ক্লোজ করে দিন, এবং আপনি যদি ইন্টারনেট ইউজ করছেন সেটাকে অফ করে দিন, এবং আপনার ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে দিন, একটু ঠান্ডা হতে দিন। দেখুন কিছু হবে না, ভালো থাকবে। নেক্সট প্রশ্ন, এই গেমার দাদা, আশা করি ভালো আছেন। অনেক ফোনে মেগাপিক্সেল কম হলেও ফটো অনেক ভালো হয়, কিন্তু অনেক ফোনে মেগাপিক্সেল বেশি হলেও ছবি ভালো হয় না। এই সম্বন্ধে কিছু বলো এবং ভালোভাবে ফটোগ্রাফি করার ভিডিও দিও। অবশ্যই প্রথমেই বলবো, এখানে সেন্সর কাজ করে, মেগাপিক্সেল না। মেগাপিক্সেল তো শুধু একটা পিক্সেল বিনিং এর ক্ষমতা, অর্থাৎ 64 মেগাপিক্সেল, সেখানে পিক্সেল বিনিং করে নাও 50 মেগাপিক্সেল। কম মেগাপিক্সেলের কাজ হলো সেন্সর দারুণ আছে হতে, এবং সেই সেন্সর অপটিমাইজেশন প্রসেসর দরকার, সব মিলিয়ে একটা দুর্দান্ত ছবির আউটপুট দেয়। তাই মেগাপিক্সেল দেখো না, সেন্সর কি দেওয়া হয়েছে সেটা দেখো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন Mas02। দাদা, S23 FE ভারতে কবে আসবে আর কত দাম হতে পারে? আর 30,000-এর মধ্যে স্যামসাং এর কোন ফোনটা ভালো হবে? এবং বর্তমানে ভালোবাসা এবং শুভকামনা রইল আপনার জন্য। S21 FE আমি ইউজ করছি, এটা আজকের দিনেও অফার দিয়ে 30,000-এ পাওয়া যাচ্ছে। শুধু একটাই সমস্যা ভাই, একটু গরম হয়। তাছাড়া এই সিরিজের স্মার্টফোন 30,000-এর মধ্যে পেয়ে যাবেন ভাই। আর S23 FE শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, হয়তো আগামী মাসে, এবং এটিও বেশ কম দামে লঞ্চ হবে, ফ্যান এডিশন। তো নেক্সট প্রশ্ন এখানে করেছেন মাইদুল ইসলাম। দাদা, এর আগের উত্তর দিয়েছ, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, আশা করি এবারও দিবে। দাদা, বাংলাদেশের টাকা 32-এর ভেতরে একটা ফোন সাজেস্ট করো না। আবার ধন্যবাদ, ভালো থেকো দাদা। তুমিও ভালো থেকো ভাই। একটাই কথা বলবো, 30,000-এর মধ্যে অন্য কোনো ব্র্যান্ড কিনো না। 30,000 হলে স্যামসাং এর A সিরিজ কিনতে পারো, এবং A সিরিজ কিনলে অনেকদিন লং টাইম ইউজ করার জন্য যাবে। এবার কোন স্মার্টফোনটা, এটা তো তুমি ঠিক করবে, কারণ আমি বলে দেওয়ার কেউ নই। তোমার টাকা, শুধু আমি বলতে পারি ব্র্যান্ড কোনটা। নেক্সট প্রশ্ন এখানে করেছেন জসিন উদ্দিন। দাদা, GT মাস্টার এডিশন এখন কি মার্কেটে পাওয়া যাবে? GT মাস্টার এডিশন আজকের ডেটেও অ্যাভেলেবল, আপকামিং ডেজে অফার আসছে, এবং সেই অফারে অবশ্যই কিনতে পারবে ভাই। এবং কিনতে পারবে না শুধুমাত্র কম দামে ভালো প্রসেসর, ভালো স্মার্টফোন, ভালো ডিসপ্লে দিয়ে পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন এখানে অনেকেই করেছেন, আমি তাই আলাদা করে পিক করিনি। বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে স্মার্টফোনগুলো অফার পাওয়া যায়, কি করে কিনবো? অফার কি পাওয়া যাবে? অবশ্যই অফার পাওয়া যাবে। আপনি অদূর বাংলাদেশে রয়েছেন, আপনার কোনো রিলেটিভ আছে, আপনার কোনো বন্ধু জানাশোনা আছে, তারা যদি থাকে, বা আপনার কোনো বন্ধু বা রিলেটিভ ইন্ডিয়াতে এসছে, তাদের হাত দিয়ে কিনে ওটা বাংলাদেশে নিয়ে যান, দাম তো আপনার কমই পড়বে। এবার যদি থাকে কেউ, তাহলে অবশ্যই এই সুযোগটা কাজে লাগান। নেক্সট প্রশ্ন এখানে করেছেন আমাদের FM মিডিয়া 2। ও দারুণ লাগছে দাদা, চোখে একটা কালো সানগ্লাস থাকলে সেই লেভেলের লাগতো, মানে আমার ওই যে কমিউনিটিতে পিকচার দিয়েছে ওইটা।
তো দাদা যাই হোক, মূল পর্বে যাওয়া যাক। ইন্ডিয়াতে এখন যে অফার চলছে, 2-3 মাস পর গেলে কি সেই অফার পাওয়া যাবে? 2-3 মাস পর ইন্ডিয়াতে যাব, দেখা হবে। কিন্তু লাভ ইউ বাংলাদেশ থেকে, থ্যাংক ইউ বস, লাভ ইউ। প্রত্যেকের প্রতি রইল আমার ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। অবশ্যই 2-3 মাস কেন, আবার নতুন নতুন অফার আসবে, এর থেকে বেশি আসবে, আসুন কিনে নিয়ে যান। নেক্সট প্রশ্ন এখানে করেছেন রুবেন ইয়াসিন। দাদা বাংলাদেশ থেকে আপনার সবগুলো ভিডিও দেখি। আমার প্রশ্ন, 2023 সালে পিক্সেল 6 প্রো 52,000-এ আর ভার্সেস S21 FE 48,000-এ বাংলাদেশে কোনটা নেওয়া ঠিক হবে বলবেন প্লিজ। আপনি চোখ বন্ধ করে পিক্সেল 6 প্রো নিয়ে নিন, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন, অপটিমাইজেশন, সফটওয়্যার, ক্যামেরা। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মেহেদি ভাই FF। দাদা রিয়েলমি 10 প্রো প্লাস ফোনটা কি আদৌ ভালো হবে? বাংলাদেশে আনঅফিসিয়াল কিনতে অ্যারাউন্ড 36,000 টাকা লাগে, আর এই বাজেটে ফোন সত্যি কি ভালো হবে দাদা? প্লিজ রিপ্লাই দেন। আমি বুঝতে পারি না ওপার বাংলায় এত ফোনের দাম কেন বেশি? মজার মুলুক নাকি, মগের মুলুক নাকি? দাম কমাতে হবে। আমি অবশ্যই বলছি সবাইকে, যাই হোক রিয়েলমি 10 প্রো প্লাস ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন, তবে পারফরমেন্সেও বেশ ভালো, নিতে পারো, খুব ভালো ফোন, আমি নিজে ইউজ করি। মোহাম্মদ আদিল মাহমুদ ভাই, রিয়েলমি GT Neo 5 AC কবে নাগাদ ইন্ডিয়া বাংলাদেশে আসতে পারে, আর দাম দুই দেশে কত? এখনো সেভাবে কোনো আপডেট পাওয়া যায়নি, তবে লিক শোনা যাচ্ছে এইটি খুব তাড়াতাড়ি আসবে, 2-1 মাস তো সময় লাগবেই ভাই, আপডেট পেয়ে যাবেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সজীব মজুমদার। পিক্সেল 6 প্রো ভার্সেস S21 আলট্রা, এই সময় কোনটাই ভালো হবে? কঠিন প্রশ্ন, দুটো স্মার্টফোনই খুব ভালো, তবে আলট্রাতে যাওয়া আমার মনে হয় এইখানে একটু বুদ্ধিমানের কাজ হবে। হুমায়ুন কবির, দাদা বাংলাদেশ থেকে কোনটা নিলে ভালো হবে, রিয়েলমি GT Neo 3T নাকি পোকো F5? পোকো F5কে ভুলে যান, পোকোর ডেডিকেটেড F5 এর ভিডিও আমি দিয়েছি এবং পোকো কেন নেবেন না সেটাও বলেছি। অবশ্যই রিয়েলমি GT Neo 3T আজকের ডেটেও ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। নেক্সট প্রশ্ন, স্যামসাং গ্যালাক্সি S22 FE আর S23 FE কবে লঞ্চ হবে? স্পেসিফিকেশন কি থাকবে? প্রাইস কত হতে পারে? ওয়েট করা কি ঠিক হবে? লাভ ফ্রম কলকাতা বলেছেন জসিম লস্কর। অবশ্যই S22 FE S21 এর FE ভাই, ছোট ভাই, আসছে খুব তাড়াতাড়ি, 2-1 মাসের মধ্যে। S23 FE একটু দেরি হবে, তবে আসছে, এবং প্রসেসর এক্সাইনোস এবং স্ন্যাপড্রাগন দুটোই থাকতে পারে, এবং এগুলোর জন্য ওয়েট করা, হ্যাঁ আমার মনে হয় ভ্যালু আছে। নেক্সট প্রশ্ন এখানে HHBB, তিনি বলছেন দাদা আমি আনঅফিসিয়াল ফোন কিনতে চাই না, আমার জন্য এই বাজেটের মধ্যে অফিসিয়াল ফোন সাজেশন করবেন প্লিজ। দাদা আমার বাজেট 20,000 থেকে 27,000-এর মধ্যে, লাভ ফ্রম বাংলাদেশ, লাভ ইউ। রিয়েলমি বা স্যামসাং দুটোর মধ্যে A সিরিজ, F সিরিজ বা নিউ সিরিজ, মানে আমাদের যেটা নার্জো সিরিজ, সেটা নিতে পারো। নেক্সট প্রশ্ন সীমন্ত রয়, তিনি বলছেন নমস্কার দাদা, দাদা চাইলে কি কোম্পানিগুলো সব করতে পারে? না, করতে পারে না, করবে না। এবং এই যেমন ধরো একটা স্যামসাংয়ের 70,000 টাকার মধ্যে ফোন যে জিনিসপাতিগুলো থাকে সেগুলো তারা লস করে 30,000-এ দিল, কিন্তু তাতে গিয়ে অন্য কোম্পানিগুলো বাধা দিতে পারে স্যামসাংকে? প্লিজ জানাবেন, এবার বাংলা থেকে ভালোবাসা নিও। না না, তা করবে না, কারণ ব্র্যান্ডের এক একটা ব্র্যান্ডের মনোপলি, এক একটা ব্র্যান্ডের যে প্রিন্সিপাল সেগুলো আলাদা। নেক্সট প্রশ্ন এখানে বং ফেস্টিভ্যাল, প্লিজ রিপ্লাই দাদা, আন্ডার 30,000 মধ্যে বেস্ট ক্যামেরা ফোন ভিডিও করতে করতে করার জন্য হিট হয় না, কোনটা ভালো হবে? ক্যামেরা অফ না হয়, ওয়েল তাহলে তুমি রিয়েলমি সিরিজ নাও, আমি বলবো 9 প্রো প্লাস ডাউন স্মার্টফোন, আর স্যামসাং এর A সিরিজ ক্যামেরার জন্য ভালো। নেক্সট প্রশ্ন AI বাড়ি UI মুসাবর, তিনি বলছেন ফানটাচ ওয়েস কেমন জানতে চাই, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস। না, স্যামসাং এর সঙ্গে কম্পেয়ার করছি না, ফানটাচ ওয়েস ভালো। নেক্সট এখানে বলছেন লাভলি শর্ট, তিনি বলছেন দাদা আমি S73 ফোনটা কিনতে চাই, এই সময় নেওয়া ঠিক হবে? আর আপনার সাদা সাদা গান, ডান্স সব ভিডিওতে চাই। আমার জীবনে সবচেয়ে ভালো লাগা গান হলো আপনার মুখে সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা। আচ্ছা যাই হোক, আমার পছন্দের গান, এবং S73 আজকের ডেটে তুমি কিনতে পারো। নেক্সট শৌয়া ভাই, স্যামসাং M54 লঞ্চ ডেটটা বলুন, আর ইন্ডিয়াতে স্যামসাং F54 আর M54 কোনটা লঞ্চ হবে? F54 M54 দুটোই লঞ্চ হবে, দুটোই একটি স্মার্টফোন, একটা ফ্লিপকার্ট, একটা অ্যামাজন। M54 আগামী 1 মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন মোহাম্মদ মাসুদ, তিনি বলছেন দাদা কেমন আছেন? আশা করি ভালো আছেন। 20 থেকে 25,000-এর মধ্যে একটা ফোন নিতে চাই, ভালো ছবি চাই, গেম খেলি না। রিয়েলমি 9 নাকি স্যামসাং এর কোনো ফোন নেব? রিয়েলমি 9 খুব ভালো ফোন, নিতে পারেন, বা 9 প্রো। নেক্সট প্রশ্ন শুভদীপ ঘোষ, দাদা স্যামসাং ভালো ক্যামেরা ফোন লঞ্চ কবে হবে? আন্ডার 20K, এটা তো ওপরওয়ালাই জানে। যাই হোক, স্যামসাং এর আপকামিং বেশ কিছু স্মার্টফোন আসছে, মনে হয় ক্যামেরা ভালো দেবে। নেক্সট প্রশ্ন করেছেন ইমরুল তালুকদার, দাদা আমি রেডমি নোট 12 টার্বো গ্লোবাল ভ্যারিয়েন্ট কি ইন্ডিয়াতে পাবো? না, পাবেন না।
8GB 256GB কত দাম হবে দয়া করে বলবেন, নিয়েন না, রেডমির ফোন নিয়েন না ভাই। এস মুখার্জি তিনি বলছেন, নমস্কার দাদা, আশা করি ভালো আছেন, অনেকদিন পর পোস্টটা করছি, আশা করি উত্তর পাবো। স্যামসাং এর বাজেট ক্যাটাগরি ফোনে যে এক্সাইনস প্রসেসর ব্যবহার করা হয় সেগুলোর থেকে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনগুলোতে যে এক্সাইনস প্রসেসর ব্যবহার করা হয় তার অপটিমাইজেশন আলাদা হয়। এর কারণ কি? কারণ ওই যে টাকা, অপটিমাইজেশন আলাদা হয় বিকজ একটাই রিজন, সেখানে বেস কম্পোনেন্টস গুলো ভালো ভালো দেওয়া হয়। নেক্সট রোস্টারের বাপ বলছে, দাদা আমার রিয়েলমি নার্জো 50টা আপডেট দেওয়ার পর অনেক বেশি ব্যাটারি ড্রেন হচ্ছে, এখন কি করব প্লিজ যদি বলেন। লাভ ফ্রম বাংলাদেশ। অবশ্যই আপনি বেশ কিছু অ্যাপগুলোকে অফ করে রাখুন ব্যাকগ্রাউন্ডে, আর নেক্সট আপডেটের জন্য আপনাকে ওয়েট করতে হবে, আদারওয়াইজ আপনাকে একবার রিসেট করতে হবে। তো এই ছিল আপনাদের মূল প্রশ্ন। আগামী দিনে আরো নতুন নতুন প্রশ্ন আপনারা করবেন, আমি উত্তর নিয়ে আসবো, সঙ্গে থাকবো, আপনারা সঙ্গে থাকুন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।